তো আমরা যেই দোকানটা যাবো সেটার নাম হচ্ছে ইস্টার্ন লজিকা। তো তোমাদের দেখাচ্ছি, দেখো, যেটা ইমলের সেকেন্ড ফ্লোরে আছে। তো গাইস, এখন আমরা আছি ইমলের সেকেন্ড ফ্লোরে ইস্টার্ন লজিকার শোরুমে, যেখান থেকে আমরা এই গেমিং কম্পিউটারটা পারচেস করছি। হ্যাঁ, আমি এসেছি, আমার সাথে আমার ভাইও এসেছে। আর যার জন্য কিনছি সে আসতে পারেনি, জানোই আমার সালার জন্য। তো ওর বাড়িতে গিয়ে আমরা দেখাবো যে কী কী কনফিগারেশন নিলাম, যেহেতু দোকানে অনেক ভিড় থাকার জন্য এখানে ভিডিওটা করা যাবে না। তো জাস্ট বাড়িতে যাই, গিয়ে তোমাদের দেখাবো আর কী কী কনফিগারেশনে জিনিস নেওয়া হলো আর কীরকম হয়েছে সব দেখাবো। তো গাইস, দেখো ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমার ল্যাপটপটাও নিয়ে এসেছি, কারণ ল্যাপটপটা প্রবলেম করছিল। তো ভাবলাম যে ল্যাপটপটা নিয়ে যাই, গিয়ে একটু সারিয়ে নেবো। আর সাথে তো একটু এসছে মানে আমার ভাই, তো তাড়াতাড়ি সারিয়ে নিয়ে গিয়ে চলো বাড়িতে যাওয়া যায়, গিয়ে আনবক্সিং করতে হবে আমাদের গেমিং কম্পিউটার। চলো দেখতে থাকো। আশা করি সকলেই জানো যে ইমল একটা এমন জায়গা, মানে কলকাতাতে চাঁদনি মার্কেটে যেটা ইমল, এখানে ইলেকট্রনিক্স মার্কেট। তো সব রকম জিনিস এখানে পাওয়া যায়। তো গাইস, আশা করছি অনেকেই জানো না, আর যারা জানো না তারা জেনে নাও, আর এখানে একবার এসে দেখে নিও। আর অথেন্টিক জিনিসই পাবে, যার ফলে তুমি বিলও পাচ্ছ, ওয়ারেন্টিও পাচ্ছ, সব কিছুই দেবে এখানকার। কোনো ডুপ্লিসিটি চান্সেস নেই, এইটুখানি গ্যারেন্টি। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আজকে জামাই ষষ্ঠী খেতে। অ্যান্ড এদিকে দেখো সুস্মিতা, এরা এখন রিলস করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তবে আজকে মেন অ্যাট্রাকশন হচ্ছে ওর জন্য যে পিসিটা আনা হয়েছে, গেমিং পিসি। তো সেইটা আজকে আমরা আনবক্সিং করব। অ্যান্ড কী কী অ্যাসেম্বল করে কী কী জিনিস নেওয়া হয়েছে এডিটিংয়ের জন্য এবং গেমিংয়ের জন্য, সব কিছুই আমরা ডিটেলসে জানাবো। তার আগে জামাই ষষ্ঠীর ফর্মালিটিসটা কমপ্লিট হয়ে যায়, তো সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে সন্ধেবেলাতে আমরা সবাইকে বল, আমাকে তো সব জামাইকে শুভ জামাই ষষ্ঠী। তো সন্ধেবেলায় আমরা ওইটাকে ইনস্টল করব, আর তখন আমরা সব কনফিগারেশনগুলো দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। জামাই ষষ্ঠীর সাথে সাথে আজ বাড়িতে আইবুড়ো ভাতের অনুষ্ঠানও হলো। আসলে এই কার্তিকদার দুদিন পরেই বিয়ে, তাই মা আজ আইবুড়ো ভাত দাদাকে খাইয়ে দিল। তো আমাদের কম্পিউটার এখন আনবক্সিং হতে যাচ্ছে। ফার্স্টে মনিটরটা খুলবো, খুলে ফেলি,
হচ্ছে ভিউসনিক কোম্পানির এসআর নয়, এটা ভিউসনিক। দেখো এরকম থিকনেসটা দেখে নিন, ঠিক আছে? থিকনেসটা 27 ইঞ্চ, দেখো সামনে 180 হার্জ, ঠিক আছে? 180 হার্জ 27 ইঞ্চ এসআর। চলো এটাকে স্ট্যান্ড করে লাগাই। চল স্ট্যান্ডটা বের কর। সো গাইস এবার আমরা সিপিইউটা ওপেন করব। আর এখানে রয়েছে তোমার কিবোর্ড মাউস, যেটা 8GB কিবোর্ড, আর ক্যাবিনেটটা আবার খুলবো। সিপিইউ ক্যাবিনেটটা খুলছি দাঁড়া। সামনেটা পুরো গ্লাস এবং এই সাইডেও গ্লাস রয়েছে। ফুল আরজিবি। ভেতরে এখানে সামনে 3টে ফ্যান রয়েছে আর সাইডে একটা ফ্যান রয়েছে, মানে 4টে ফ্যান, ফুল আরজিবি সেটআপ। এবার অন করবো, তাহলে ইনস্টল করে অন করবো, করে তোমাদের দেখাচ্ছি। আরজিবি কিবোর্ড মাউস, আর এই হচ্ছে সিপিইউ যেখানে 3টে ফ্যান লাগানো হয়েছে। চলো স্টার্ট করে দেখাচ্ছি তোমাদের। তো গাইস দেখছো, এটা আমাদের যেটা প্রসেসর নেওয়া হয়েছে সেটা হচ্ছে AMD Ryzen 5। এটা গেমিং অ্যান্ড এডিটিং এর জন্য একদম পারফেক্ট। সাথে দেখো RGB সব কালেকশন আমাদের। এটা সুন্দর লাগছে না গাইস? লাইটটা করে নেব। আমি লাইটটা এদিকে দেখে বলে দাও, এদিকে দেখে বলে দাও, ওইদিকে দেখে বলে দাও কেমন লাগছে, বলে দাও। ভালো গেম খেলার জন্য নয়, শুধু গেম খেলার জন্য না, এতে শেখাও যাবে সব কিছু। তো মামাই তো শিখবে, মামাই এডিটিং শিখবে, গেমিং শিখবে, সবই শিখবে। গেমিং এখন গেমিং কিছু ডাউনলোড করা হয়নি, এটা তো ওয়াইফাই। আগে এটা হচ্ছে ওয়াইফাই মাদারবোর্ড, মানে যেটা তোমার বাড়িতে যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই কানেক্ট করলেই অটোমেটিক্যালি এখানে নেট নিয়ে নেবে। দেখো মাউসটা দেখো কত সুন্দর লাগছে। সো এখনও আমাদের এখানে টেবিলটা তৈরি হয়নি, টেবিলটা তৈরি হলে ওপরে তুলে দেওয়া হবে। তো কি কি কনফিগারেশন নিয়েছি তোমাদের বলি, তোমরা দেখতে থাকো। সো গাইস দেখো, আমরা ক্রুশালের SSD কার্ড নেওয়া হয়েছে, যেটা 500GB, যেটা হার্ড ডিস্কও বলে ক্রুশালে SSD কার্ড। অ্যান্ড আমরা DDR5 র্যাম ইউজ করেছি, এটা DDR5 16GB। এটা স্লট আরও আছে, তুমি র্যাম বাড়াতেই পারো, তো সেটা নিয়ে কোনো চাপ হবে না। আর SSD কার্ডেরও স্লট রয়েছে, বাড়ানোই যেতে পারে, 1TB করা যেতে পারে, 2TB করা যেতে পারে। তো আপাতত এইটাই নেওয়া হয়েছে, তো যদি পরে মনে হয় তো আরোই বাড়াবো। সো গাইস দেখে নাও, আমি ফার্স্টে দেখাবো যে অ্যাসেম্বলির মধ্যে আমরা কী কী লাগিয়েছি পিসিটাতে। তো ফার্স্টে আমি আসছি গ্রাফিক্স কার্ড, যেটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি এটা GTX 16। এটা অসাধারণ গ্রাফিক্স কার্ড, ফর গেমিংয়ের জন্য তো বেস্ট, অ্যান্ড এডিটিংয়ের জন্য। এতে মোটামুটি পেজ থেকে শুরু করে GTA 5 পর্যন্ত চলে যাবে। আর তার সাথে তোমার মনিটরটা যেটা কালকে দেখালাম, যেটা হচ্ছে 180 হার্টজ, মানে যেটার মধ্যে 4K ভিডিও চলবে। তো অবশ্যই গেমিং তো দুর্দান্তভাবে চলবে, 180 হার্টজ চলবে। আর যেটা আমরা মাদারবোর্ড ইউজ করেছি, মাদারবোর্ডটা MSI এর মাদারবোর্ড, MSI B650M। মাদারবোর্ডটা হয়তো খুবই কম চলে, কিন্তু অসাধারণ। যদি জানতে চাও তোমরা গুগলে বা আদার্স ইউটিউব ভিডিও চেক করে নিও। এটা গেমিং আর এডিটিংয়ের জন্য বেস্ট মাদারবোর্ড, যাতে রয়েছে AMD Ryzen এর প্রসেসর। AMD Ryzen এর প্রসেসর যাতে ইউজ করা হয়েছে। মাদারবোর্ড হচ্ছে B650M আমরা ইউজ করেছি। আর শুধু মাদারবোর্ড নিলেও তো হবে না, তার সাথে পাওয়ার সাপ্লাইটাও বেস্ট হওয়া দরকার। যেটা আমরা VS500Z, এটা তোমার মেশিনটাকে খুব কুল করবে, মানে কুলিং রাখার জন্য এটা বেস্ট, কুলিং রাখার জন্য বেস্ট। তো সুতরাং এই হচ্ছে আমার কম্বিনেশান যেটা আমরা ইউজ করেছি। সো গাইজ, আশা করি ভালো লাগলো ভিডিওটা। অ্যান্ড গেম তো চলবে, এখন গেম আমাদের ডাউনলোড করা হয়নি। আর একটা জিনিস ভুলে গেছি, এই
মাদারবোর্ডে ওয়াইফাই আছে, মানে তোমার ওয়াইফাই থাকলে তোমার যে বাড়িতে মানে ওয়াইফাই ব্লুটুথ দুটোই সাপোর্টেবল, মানে যদি বাড়িতে ওয়াইফাই রেখে দাও তার নেট ইউজ ওখান থেকেই হয়ে যাবে। সো দুর্দান্ত। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। তো আজকের মতন টাটা।